make a deal because they're sick people. They're really sick. ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে উঠছেন। এ সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। তারা ভাবছিলেন ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই চীন সফর এ বিষয়ে তাদের কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিতে পারে। কিন্তু শুক্রবার ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে এসে দৃশ্যমান কোনো অগ্রগতির কথা জানাতে পারেননি। ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন চীনের নেতা শি জিনপিং বলেছেন তিনি হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে চান এবং ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে শি জিনপিংও একমত। তবে এ ধরনের বক্তব্য চীন আগেও দিয়েছে, যা এক্ষেত্রে চীনের পূর্ব বক্তব্যের পুনরাবৃত্তি ছিল। শুক্রবার প্রচারিত ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার চীনা সমকক্ষ সম্পর্কে বলেন তিনি এটা শেষ হতে দেখতে চান, তিনি সাহায্য করতে চান। যদি তিনি সাহায্য করতে চান সেটা ভালো, কিন্তু আমাদের সাহায্যের প্রয়োজন নেই। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প ও শির আলোচনার ফলাফল দেখার পরই তারা ইরান বিষয়ে পরবর্তী পথ নির্ধারণ করতে চেয়েছিলেন। কিন্তু এখন প্রেসিডেন্টকে সিদ্ধান্ত নিতে হবে ইরানের ওপর আরো হামলা চালানোই কি সংঘাত শেষ করার সবচেয়ে ভালো উপায় হবে কিনা। গত শুক্রবার চীন সফরে থাকাকালীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান চলবে। সফর থেকে ফিরে ফরাসি গণমাধ্যম BFM-TV-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান শীঘ্রই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে প্রশাসনের ভেতরে কিভাবে এগোনো উচিত তা নিয়ে ভিন্নমত রয়েছে বলে আলোচনার সঙ্গে পরিচিত সূত্রগুলো জানিয়েছে। পেন্টাগনের কিছু কর্মকর্তারাও জানান তারা আরো আক্রমণাত্মক অবস্থানের পক্ষে মত দিয়েছেন। তাদের আশা লক্ষ্যভিত্তিক হামলা ইরানের উপর আরো চাপ সৃষ্টি করবে এবং সমঝোতায় যেতে বাধ্য করবে। অন্যদিকে কেউ কেউ কূটনীতির ওপর জোর অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্প নিজেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই পথের দিকে ঝুঁকেছেন, এই আশায় যে সরাসরি আলোচনা ও অর্থনৈতিক চাপের সমন্বয় ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে রাজি করাবে। এদিকে নয়াদিল্লিতে ব্রিক্স বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন তেহরান এখনো আলোচনার জন্য প্রস্তুত, তবে পরস্পর বিরোধী বার্তা ও অতীত হামলার কারণে ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না ইরান। একই সঙ্গে তিনি দাবি করেন হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধ শেষে নতুন ব্যবস্থাপনা কাঠামো আনার পরিকল্পনা করছে তেহরান। মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহের শুরুতেই নতুন অভিযান চালানোর মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন সম্ভাব্য অভিযানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনায় রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।